সম্মানিত আলু চাষি ভাইরা আসসালামু আলাইকুম। নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো আজকের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আলু চাষি ভাইদের জন্য। তো বিশেষ করে ভিডিওটা কন্টিনিউ করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের প্রধান আলোচনা টিউবারের শুরু থেকে টিউবারের বৃদ্ধি পর্যায়ে, অর্থাৎ আপনার আলুর বয়স 40 থেকে 90 দিন বয়স অলরেডি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা কি ছত্রাকনাশক এবং কি কীটনাশক ব্যবহার করবেন এবং এর মধ্যে আপনাদের প্রধান যে সমস্যাগুলো হয় সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। তো বিশেষ করে আলুর বয়স আমি প্রথম স্প্রে এবং দ্বিতীয় স্প্রে নিয়ে অলরেডি ভিডিও আপলোড করছি ইউটিউবে, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। বর্তমান যে প্রধান যে সমস্যাটা, অর্থাৎ আপনার 40 থেকে 45 দিন বয়সে, সেক্ষেত্রে এখানে কিন্তু নাভি ধসা অর্থাৎ লেট ব্লাইট, সেক্ষেত্রে আলুর কিন্তু মারাত্মক ক্ষতি করে থাকে। অর্থাৎ এমন অবস্থা হয় আলুর ডান্ডা পড়ে থাকে, সেক্ষেত্রে আপনার ফলনের বিঘাত ঘটাবে। তো সেক্ষেত্রে আপনার ক্ষেতটাকে রক্ষা করতে হলে বাজারে অনেক জায়গায় আমরা দেখি অনেকেই এমিস্টার টপ কেউ ব্যবহার করে, আবার কেউ কারণ এই ক্ষেত্রে কিন্তু এমিস্টার টপ ম্যাক্সিমাম চাষি ভাইরা ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু এই এমিস্টার টপ ছাড়া আটকানো খুব চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়। তো বাজারে নতুন একটি আপডেট, অর্থাৎ সিনজেন্টা কোম্পানির নতুন একটি প্রোডাক্ট লঞ্চ করছে। এর আগে অলরেডি আমি ভিডিও আপলোড করছি, কেরিয়াল ফ্লেক্স। তো এই কেরিয়াল ফ্লেক্স নিয়ে যেহেতু আমি ভিডিও অলরেডি আপলোড করেছি, তো আবারও বলি এই বিষয়ে একটু সম্পর্কে। তো আপনার আলুর বয়স 40 থেকে 45 দিন বয়সে আপনারা এই আমার নিয়ম অনুযায়ী অর্থাৎ শিডিউল অনুযায়ী যদি আপনি স্প্রে করতে পারেন, দেখবেন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করবেন। তো সেক্ষেত্রে আপনার কেরিয়াল ফ্লেক্সের গ্রুপ সম্পর্কে আবারও বলি, সাইমোক্সিলিন, মেন্ডিপ্রোভামিড, দুইটা উপাদান দিয়ে গঠিত। কারণ এই জায়গায় মানুষ কিন্তু এমিস্টার টপ ব্যবহার করে, চাষি ভাইরা কিন্তু এই জায়গায় এমিস্টার টপ ব্যবহার করে। সেক্ষেত্রে আপনার আপডেট অর্থাৎ এই কেরিয়াল ফ্লেক্স নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আপনার আলুর মড়কের পাশাপাশি আপনার ফলন বৃদ্ধিতে সহায়তা করবে। তো কিভাবে সহায়তা করবে সে সম্পর্কে জানতে হলে একটু অপেক্ষা করুন। তো সেক্ষেত্রে আমাদের এই কেরিয়াল ফ্লেক্স 40 থেকে 60 দিনের মধ্যে আপনাদেরকে 2 বার নিশ্চিত করতে হবে। অর্থাৎ প্রথমে স্প্রে ম্যানকোজেব দিয়ে শুরু করছেন, আপনার পরপর 2 বার দিতে হয়। দ্বিতীয় স্প্রের ক্ষেত্রে অর্থাৎ 40 থেকে 45 দিনের মধ্যে আপনাদেরকে এই কেরিয়াল ফ্লেক্স অবশ্যই নিশ্চিত করতে হবে। চাইলে আপনি এমিস্টার টপ ব্যবহার করতে পারেন, অথবা আমি মনে করবো আপনি কেরিয়াল ফ্লেক্স ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন। তো কেরিয়াল ফ্লেক্স দেওয়ার নিয়ম যদি আমি বলি, প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে সুন্দরভাবে আপনারা 16 লিটার পানিতে 16 গ্রাম এটা পাউডার, তো আপনারা পানিতে দিলে দ্রুত গলে যাবে, সুন্দরভাবে জমিতে স্প্রে করে দেবেন। তো এর সাথে আপনি যে কোনো ধরনের ইনসেক্টিসাইড অর্থাৎ সেরা কীটনাশক ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো সেক্ষেত্রে আপনাদেরকে পরপর 2 বার কেরিয়াল ফ্লেক্স ব্যবহার করতে হবে, 40 থেকে 45 দিনে একবার, 50 থেকে 55 দিনে একবার। তো এটাই আপনাদের গেল যে লেট ব্লাইট অর্থাৎ নাভি ধসা, অর্থাৎ যে সময় ডান্ডা পড়ে থাকে, মারাত্মক ফলন যে ক্ষতি করে, সেক্ষেত্রে থেকে আপনার ক্ষেত্রকে সেফ রাখলো এই কেরিয়াল ফ্লেক্স। কেরিয়াল ফ্লেক্স কীভাবে ফলন বৃদ্ধিতে সহায়তা করে সেই বিষয়ে আপনাদের একটু বলি। তো আপনাদের অনেক সময় আলুর গ্রেডিং হয় ABC, অর্থাৎ ছোটো আলুর সংখ্যাটাকে কমে দেবে, অর্থাৎ কোম্পানি দাবি করছে। আর আসলে শুধু এই মড়কেই দমন না, অর্থাৎ নাভি ধসা রোগ না, লেট ব্লাইটের পাশাপাশিও এটি মারাত্মকভাবে এই গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করবে, অর্থাৎ আলুর ফলন বৃদ্ধিতে সহায়তা করবে। যেমন আপনার আলুর গ্রেড অর্থাৎ ABC অর্থাৎ ছোটো আলুর সংখ্যাটাকে কমিয়ে বাকিগুলো বড় করে দেবে। আপনার আরেকটি বিষয় জানা অত্যন্ত জরুরি, আপনার সেচ চাষে মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ সিনজেন্টার, গুরোজিন, বিঙ্গো, ম্যাগমা, থিওপিট, এই 4টি অনুখাদ্য কিন্তু নিশ্চিত যদি জমিতে প্রয়োগ করা অলরেডি থাকে সেচ চাষে, সেক্ষেত্রে আপনি এই বেনিফিটটা পাবেন। অর্থাৎ অনুখাদ্য নিশ্চিত করার পর আপনি যদি কেরিয়াল ফ্লেক্স পরপর 2 বার ব্যবহার করেন, 40 থেকে 45 দিনে একবার, 50 থেকে 55 দিনে একবার, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই মড়কের পাশাপাশি আপনার আলুর ফলন বৃদ্ধি করবে। বিঘা প্রতি আপনার 9 থেকে 10 মন, 11 মন, 12 মন পর্যন্ত ফলন বৃদ্ধি করবে। তো সেক্ষেত্রে এটি আপনাকে জানা অত্যন্ত জরুরি। তাহলে আপনারা অবশ্যই কেরিয়াল ফ্লেক্স নিশ্চিত করবেন পরপর 2 বার। আবার বলতেছি 40 থেকে 45 দিনে একবার, 50 থেকে 55 দিনে একবার। শুধু যে কেরিয়াল ফ্লেক্স যে বললাম আলুর ফলন বৃদ্ধি করে, মড়ক দমন করে, পাশাপাশি মড়কের জীবাণু থেকে আপনার ক্ষেতটাকে প্রোটেক্ট করবে, তার পাশাপাশি কিন্তু গাছের সবুজ সতেজ এবং কালারটা ঠিক রাখবে। এখন আমরা 60 থেকে 65 দিনে আমরা কি স্প্রে করব, সেক্ষেত্রে কিন্তু বর্তমান যে আবহাওয়া
অনেক কুয়াশা, এত পরিমাণ কুয়াশা, তো দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আবহাওয়ার ক্ষেত্রে আলুতে কিন্তু প্রভাবটা পড়ে। তো সেক্ষেত্রে আলু কিন্তু প্রধান যে সমস্যাটা হয়, অর্থাৎ মরক দমন ও বৈরী আবহাওয়া, কীভাবে আপনারা সেফ রাখবেন, অর্থাৎ ক্ষেতটাকে প্রোটেক্ট করে রাখবেন, সেক্ষেত্রে আপনি কোন ছত্রাকনাশক ব্যবহার করবেন আমি বলবো, তা আপনারা রিডোমিল গোল্ড সিনজেন্টা কোম্পানি অবশ্যই নিশ্চিত করবেন। এটা দুইটা উপাদান আছে, মেটালেক্সিল প্লাস ম্যানকোজেব। সেক্ষেত্রে আপনার আলুটা, অর্থাৎ যত ধরনের মরকের জীবাণু থাকুক না কেন, বৈরী আবহাওয়া, প্রতিকূল আবহাওয়া থাকুক না কেন, যত পরিমাণ কুয়াশা থাকুক না কেন, সেক্ষেত্রে আপনার আলুর ক্ষেতটা সবুজ সতেজ, পাশাপাশি যত প্রকার মরক থাকুক না কেন সেক্ষেত্রে আপনার ক্ষেতটাকে রক্ষা করবে। তো অবশ্যই আপনারা 60 থেকে 65 দিনে প্রথম প্রয়োগ করবেন, এবং দ্বিতীয় যে প্রয়োগটা করতে হবে ওই সেম রিডোমিল গোল্ড 70 থেকে 75 দিনে দ্বিতীয় প্রয়োগটা করতে হবে আপনাকে। এই নিয়মটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে ইনশাল্লাহ সফলতা আপনারই। তো সেক্ষেত্রে আমি যে রিডোমিল গোলের মাত্রা বলি, প্রতি লিটার পানিতে 5 গ্রাম হারে সুন্দরভাবে আপনার স্প্রে করতে হবে। অবশ্যই এর সঙ্গে ইনসেকটিসাইড অর্থাৎ সিনজেন্টা কোম্পানির সফিটকর্ন অথবা ভাটিমেক আপনারা মিশিয়ে স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে আপনার ক্ষেতটা সুন্দর সবুজ সতেজ থাকবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। তো সবার দীর্ঘায়ু কামনা করে আজকের এখানে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।